আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে রয়েছে চিকেন টিক্কা কাবাব। এটা ঘরে তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 1200 গ্রাম পরিমাণ ফার্মের মুরগিকে ধুয়ে পরিষ্কার করে এভাবে করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর লেবুর রসটা বেশি পরিমাণে দিলেই এই টিক্কা কাবাবটা খেতে বেশি ভালো লাগে। এখন হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ম্যারিনেট করতে রাখবো। অন্য আরেকটি বোলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, 20 গ্রাম চিকেন টিক্কা মশলা, এটা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ কাসুরি মেথি, এটা দিলেও হবে আবার স্কিপ করলেও হবে, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়াও দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ রেড ফুড কালার এবং 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি সমস্ত মশলাগুলো মাখিয়ে নিব এবং চিকেনগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। একে একে সবগুলো চিকেন দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রাখবো। 1 ঘন্টা পর আমি একটি বেকিং ট্রেতে ফয়েল পেপার বিছিয়ে অল্প একটু বাটার ব্রাশ করে নিয়ে সবগুলো চিকেন একে একে বিছিয়ে দিব। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে উপর থেকে মশলাগুলোও ভালোভাবে দিয়ে দিব এবং এরপরে আমরা এটাকে বেক করে নিব 200 ডিগ্রি সেলসিয়াসে উপর নিচ তাপমাত্রায় আমি 1 ঘন্টার জন্য বেক করে নিব। 1 ঘন্টা পর দেখুন আমার চিকেন টিক্কা কাবাবটা কিন্তু রেডি। ওভেন থেকে বের করে আমি যে অতিরিক্ত তেলটা ফয়েল পেপারের উপর জমা হয়েছিল সেগুলো অয়েল ব্রাশ দিয়ে আমি ভালোভাবে চিকেনের উপর ব্রাশ করে দিয়েছি। এখন পরিবেশন করব। গরম গরম পরিবেশন করলে এতে কিন্তু এটা অসাধারণ লাগে। একবার বানিয়ে দেখুন, বাসার সবাই খুবই পছন্দ করবে এবং প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর বারবার বলবে এই মজাদার টিক্কা কাবাবটা তৈরি করার জন্য। এটা ভিতর থেকে অনেক বেশি সফট হয়ে থাকে। আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমনটা হয়েছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।